ওয়াকফ প্রথা ইসলামের প্রথম যুগ থেকেই প্রচলিত। মহানবী হজরত মুহাম্মদের সময় থেকেই ওয়াকফ চালু হয়েছিল। আরবি শব্দ ওয়াকফের শাব্দিক অর্থ হল বন্ধ করা, অর্থাৎ কোনো সম্পত্তির মালিকানা স্থানান্তর বন্ধ করে দেওয়া এবং তা আল্লাহর নামে উৎসর্গ করে দেওয়া। কেউ তার জমি, সম্পত্তি বা টাকা সমাজের কল্যাণে, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, দরগা ও জনহিতকর কাজে স্থায়ীভাবে উৎসর্গ করে দেন। একবার ওয়াকফ করা হলে সেই সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে দেওয়া যায় না। সাহাবীরা তাদের জমি ও সম্পত্তি মসজিদ, বিদ্যালয়, পথিকদের আশ্রয়স্থল ইত্যাদির জন্য ওয়াকফ করতেন। মুঘল শাসনামলে ভারতবর্ষে ওয়াকফ ব্যাপকভাবে প্রচলিত হয়। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও দরগার জন্য মুসলিম শাসকেরা, ধনী ব্যক্তিরা জমি ও সম্পত্তি ওয়াকফ করতেন, যেগুলো সমাজসেবামূলক কাজে ব্যবহার হতো। ব্রিটিশরা যখন ভারতে শাসন শুরু করে, তখন তারা ওয়াকফ সম্পত্তির আইনি কাঠামো নিয়ে দ্বিধায় পড়ে। 1913 সালে মাসলেম ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট প্রণীত হয়। এটি প্রথমবারের মতো ওয়াকফ সম্পত্তিকে আইনি স্বীকৃতি দেয়। ভারত স্বাধীন হওয়ার পর 1954 সালে দ্য ওয়াকফ অ্যাক্ট প্রণীত হয়, যা 1995 সালে দ্য ওয়াকফ 1995 হিসেবে সংশোধিত হয়। এই আইন অনুযায়ী প্রতিটি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন করা বাধ্যতামূলক হয়। ওয়াকফ বোর্ডের মাধ্যমে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা করা হয়। ওয়াকফ সম্পত্তি মূলত জনহিতকর বা ধর্মীয় কাজে ব্যবহারের জন্য নির্ধারিত থাকে, কিন্তু বাস্তবে অনেক সময় এই সম্পত্তির অপব্যবহার, দুর্নীতি বা অব্যবস্থাপনা দেখা যায়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা করে ওয়াকফ সম্পত্তি দখল করে। গরিবরা সাহায্য থেকে বঞ্চিত হয়। সম্পত্তি ভুল হাতে চলে যায়। সাম্প্রতিক ওয়াকফ সংশোধন আইনটিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এই আইনটি 1995 সালের ওয়াকফ আইনের সংশোধন হিসেবে 8 আগস্ট 2024 সালে লোকসভায় উপস্থাপিত হয়। 4 এপ্রিল 2025 সালে সংসদে পাস হয়। 5 এপ্রিল 2025 সালে রাষ্ট্রপতির সম্মতি লাভের পর এটি কার্যকর হয়। ওয়াকফ সম্পত্তির নিবন্ধন প্রক্রিয়া উন্নত করা হয়েছে এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। সাম্প্রতিক ওয়াকফ সংশোধন আইনটি ভারতে প্রশাসনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এই আইনটি ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে। পরবর্তী অধ্যায় দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘণ্টাটাও বাজিয়ে দিন, যেন কিছুই মিস না হয়।